বাসায় চিতই পিঠা বানালে হতে চায় না, ফুলকো হয় না, ছিদ্র ছিদ্র হয় না, তো ভেজাতে পারবো না। তাই শখ করে দোকান থেকে পিঠা কিনে এনে ভিজিয়েছিলাম। তো তার ফলাফল দেখুন, দোকানের পিঠাগুলো আরও খারাপ হয়েছে। তো আমার ভাগ্যটাই খারাপ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ হচ্ছে শুক্রবার ছিল, তো ভাবলাম যে আজকে একটু দুধ চিতই পিঠা খাবো। তো বাসায় বানালে বেশিরভাগই গ্যাসের চুলায় হতে চায় না। তো আমি ভাবলাম তাহলে খেজুরের গুড় দিয়ে দুধটা জাল দিয়ে হচ্ছে আমি দোকান থেকে পিঠা কিনে এনে ভিজিয়ে দিব। তো তারপর যেই কথা সেই কাজ, খেজুরের গুড় দিয়ে আমি 2.5 লিটারের মতো দুধ জাল দিলাম। তারপর পিঠা আনলাম দোকান থেকে। তো দেখুন পিঠার কি অবস্থা। তো ভিজিয়েছি কিন্তু কোনো কিছুই হয়নি। যেমন দুধ জাল দিয়েছিলাম, পিঠার ভিতরে কোনো রসই ঢুকেনি। তো মনে হচ্ছে দোকানের পিঠাগুলো আরও খারাপ হয়েছে। তো এই যে দেখুন পিঠাগুলো দেখতেই কেমন কি এক অবস্থা, মানে এমন শক্ত, ভিতরে কাঁচা ছিল। তো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে শুক্রবারের সকাল, এটা ছিল বৃহস্পতিবারের রাতের বেলা। তো আমি ভাবছি পিঠা ভিজিয়ে তারপরে সকালবেলা নাস্তা খাবো এই দুধ চিতই পিঠা দিয়ে। তো কি আর করা, মনটাই খারাপ হয়ে গিয়েছে। তো আয়নকে আমি দিয়েছি। তো আমি আবার বাসায় কিছু গুঁড়ি ছিল, ব্লেন্ডারে আমি গুঁড়ি করেছিলাম। তো লাস্ট পর্যায়ে হচ্ছে দোকানের 10টা পিঠা কিনে এনেছিলাম, সেখান থেকে 5টা ভিজিয়েছি আর 5টাই রেখে দিয়েছি। আমার একদম ভালো লাগেনি, ভেতরে কাঁচা ছিল। তো আমি কষ্ট করে নিজেই বানিয়েছিলাম। তো মোটামুটি আমারগুলোতেই হচ্ছে একটু খাওয়া গিয়েছে। তো দোকান থেকে পিঠা কিনে এনে কোনোই লাভ হলো না। তো আপনারাও যদি দোকান থেকে পিঠা কিনে এনে ভেজাতে চান খালাদের কাছ থেকে, তো ভালো করে আগে দেখে নেবেন পিঠাগুলো ফুলকো কিনা এবং ছিদ্রযুক্ত কিনা। ছিদ্রযুক্ত না হলে কিন্তু পিঠার ভিতরে কোনো দুধ রসেই ঢুকবে না, আর পিঠাগুলো খেতেও মজা লাগে না। তো পিঠাগুলো একদম খালাদের কাছ থেকে যে পিঠাগুলো নিয়েছি সেগুলো একদমই শক্ত হয়ে গিয়েছে। পিঠাগুলো খাওয়াই যায়নি, একদম ভালো লাগেনি। তো আমি যে পিঠা বানিয়েছিলাম ছোট ছোট করে, সেখান থেকে আমি আয়নকে দিলাম। তো আমিও কয়েকটা পিঠা বানিয়ে তারপরে ভিজিয়েছি, কারণ নাহলে দুধটা তো নষ্ট হবে। এই জন্য পরে আমি আবার কষ্ট করে কয়েকটা পিঠা বানিয়ে তারপরে হচ্ছে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এই যে দেখুন, এই পিঠাটা হচ্ছে আমি খালাদের কাছ থেকে এনেছিলাম। তো পিঠাগুলোর সাইডগুলো একদম শক্ত। এই বড়টা হচ্ছে এই খালাদের কাছ থেকে পিঠাটা দেখেন, ভেজানোর পরও কেমন অবস্থা, কি একটা শক্ত অবস্থায় আছে। তো আয়ন ঘুম থেকে উঠেছে, তো তাকে সে পিঠার রস খেতে বেশি পছন্দ করে। তো আমি তাকে দিলাম পিঠা একটা খাওয়ার জন্য। তো কার কার কাছে দুধ চিতই পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো শীতের মধ্যে এই পিঠাটা খুবই ভালো লাগে।